খোলা আকাশ বাতাসের মধ্যে দোল খেতে খেতে হাওরের পানিতে ঝাপাঝাপি করে হাওরের সেই মজার মজার খাবার খেয়ে সুন্দর সুন্দর ভিউ দেখে দেখে মানুষ যেভাবে এনজয় করছে আমি আর পারলাম না, আমিও চলে গেলাম টাঙ্গুয়ার হাওরে। সো হ্যালো এভরিওয়ান, কিভাবে গেলাম, কোথায় থাকলাম, কি করলাম, সব কিছু নিয়ে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করতে আসলাম। একদমই হুট করে প্ল্যান হওয়াতে মাত্র কয়েক ঘন্টার মধ্যে রেডি হয়ে মেট্রো ধরে চলে এসে পড়লাম সায়দাবাদ জ্যামে অনেকক্ষণ আটকে থেকেও অন টাইমে পৌঁছাতে পেরেছিলাম। দেন বাস ছাড়া অবধি ভাইরাল সেই ডিসকাউন্ট খুঁজে না পেয়ে আইকন খেতে খেতে বাস ছাড়ার সময় হয়ে যায়, পরে বাসে উঠে যাই। এরপর এত সুন্দর বৃষ্টি শুরু হয় আর বাইরে একটু পূর্ণিমার মতো মনে হচ্ছিল। সব কিছু মিলে ভাবলাম বেশ সুন্দর একটা ওয়েদারে আমরা যাচ্ছি। এরপর যাত্রা বিরতিতে দেখলাম সব ট্যুরিস্ট। বাহিরের অপার সৌন্দর্য দেখতে দেখতে যখন এগোচ্ছিলাম, আমাদের বাসেও যেহেতু সব ইয়াং ট্যুরিস্টরা ছিল, টাঙ্গুয়ার হাওরের যাত্রীরা ছিল, সবাই মিলে বেশ হই হুল্লোড় করতে করতে এগোচ্ছিলাম। অ্যান্ড বিশ্বাস করতে পারবেন না, সিলেট অঞ্চলের দিকে ঢোকার পর থেকে এত সুন্দর সুন্দর ভিউ, আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম, এত সুন্দর। ফাইনালি যখন আমাদের কাঙ্ক্ষিত বোট মানে আমার ভাইয়ের বোটে যখন পৌঁছে গেলাম, আমি তো আগেই সব দেখছিলাম, কোথায় কী আছে, কেমন দেখাচ্ছে, একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমার খুবই ভালো লাগছিল, একটা অন্যরকম ফিলিংস আমার কাজ করছিল। তাছাড়া এমনিতেও আমি সব কিছুতে খুব সৌন্দর্য খুঁজে পাই, সব কিছু নতুন করে আমি এনজয় করতে পারি, করতে ভালো লাগে। সো সেভাবেই আমি সব কিছু দেখছিলাম ঘুরে ঘুরে। এই টাইম কিভাবে কোথায় কি করব সব কিছু মিলে প্ল্যান করা শুরু করলাম, বাট আমার প্ল্যানে তো আর কিছু হবে না। তাই শান্ত হয়ে আমাদের আরেকটা বোট সেটা ছেড়ে যাওয়া দেখলাম। আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম এটা সৌন্দর্য কেমন দেখাচ্ছে, পরিবেশটা কেমন, কত সুন্দর ভিউ, এইসব দেখে দেখে পরে যখন আমাদের বোট ছাড়ার সময় হলো, আমি আমার ভাইয়ের সাথে মিলে খুব দুষ্টুমি করছিলাম এটা বোটটা চালানোর জন্য। ও আমাকে শিখিয়ে দিচ্ছিল, আমি সেভাবে করে এগোচ্ছিলাম। এরপর আমরা 3 ভাই বোন মিলে এখানে বেশ দুষ্টুমি করছিলাম, মজা করছিলাম, ভিউটা দেখছিলাম। এরপর আমাদের নাস্তা দিল, সেটা আমরা খেলাম। আমি অবশ্য আমারটা একটু কাস্টমাইজ করে নিয়েছিলাম আমার মতো করে। যাক, এরপরে আমি এর সৌন্দর্য দেখে আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম। এত সুন্দর, মানে ক্যামেরাতে আমি সেটা বোঝাতেই পারছি না কোনোভাবে, বাট আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি, কি সুন্দর। সো আমরা সবাই মিলে এইভাবে করে এনজয় করতে করতে এগোচ্ছিলাম। আমার ভাই তো পানির মধ্যে পা দিয়ে বসে পড়লো, আমিও তাই করেছিলাম, সেটা ভিডিও করিনি। যাই হোক, এভাবে করে এগোতে এগোতে আমরা বেশ কিছুটা সময় পরে আমরা খাবার খেলাম। এটা আমাদেরই ইচ্ছেতে হয়েছে, খাবার রেডি ছিল, বাট আমরা সেভাবে করে তখন খাইনি। এরপর বারিকা টিলা পৌঁছে সেখানে বাইক নিয়ে আমরা একটু সামনে আসল ভিউটা ওই টিলাতে, ওইখানে যাওয়ার জন্য চলে গেলাম। সো ওইখানে নেমে কিছুক্ষণ ছবি তুললাম, ভিডিও করলাম। সব শেষে আমাদের তো এই কাজ, আর কি কাজ আছে। অ্যাকচুয়ালি আমার মতো যারা আছেন, আল্লাহর সৃষ্টির এটা আপনি অল্প সময়ে দেখে ফুরাতে পারবেন না, আপনার মনে হবে লং টাইম ধরে আপনি এটা দেখতে থাকবেন। সো আমরা যখন ওখান থেকে ফিরবো তখন দেখি এখানে ছোট ছোট করে লোকাল কিছু দোকান আছে, এখানে আপনি ফ্রেশ খাবারগুলো পাবেন। দেন আমরা এগোতে থাকলাম আমাদের পরবর্তী গন্তব্য, যেটা আরও ভালো লাগার। সেখানে গিয়ে ঠান্ডা পানিতে পা চুবিয়ে আমাদের যে এনজয়টা ছিল, ওইটা তো আমি আর ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার 2 ভাই তো বসে পড়েছে সেখানে, তারা উঠবে না। আমাদের অ্যাডমিন সাহেব নিজেই বসে গেল আমাকে তাড়া দিয়ে। ভাই, রোদে যেভাবে পুড়ে গিয়েছি, একটু ভেজাটা আমাদের জন্য খুব জরুরি ছিল। ভাইয়েরা তো অলওয়েজ বোনদের জন্য প্রোটেক্টর হিসেবে কাজ করে। সো আমাকে আলাদা করে নিয়ে আসলো যেন আমি ইচ্ছে মতো আমার মতো ভিজতে পারি। সো এইভাবে করেই আমরা রোদের মধ্যে সামাল দিতে দিতে আবার বোটে ফিরলাম। আমরা এই পানিটাতেই নামবো। সো আমরা একটা সাইড করে দাঁড়ালাম, দেন ভেতরে চাটা খেয়ে আমরা এনজয় করতে থাকলাম। হাই, কি করছেন? চাপান হচ্ছে ভিজে পুড়ে এসে। আমি একটু নেব, তাও তো। আরে টেস্ট করবো শুধু, মুগ্ধ তুমি কালকে আমার কফি খেয়ে ফেলছো। এইভাবেই আমরা পরে পানিতে ঝাপাঝাপি করে টরে উঠে ফ্রেশ হয়ে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। একটা কথা বলতেই হয়, হাওরের এই তাজা মাছ, এত এত মজার খাবার,
আসলে আপনারা বিশ্বাস করতে পারবেন না, এত মজার হয় খাবার। আমি নিজেই এত খাবার খেয়েছি আমার বিশ্বাস হয় না। বোটে অন্যরা থাকাতে আমার ভাই চেয়েছিল আমি যেন কেবিনেই খাবারটা কমপ্লিট করি, তাই রুফটপে বসে খাবারটা আর আমার খাওয়া হয়নি, যাক পরে খেয়েছিলাম। পরে বিকাল হয়ে গেল, আমরা নিজেদের মধ্যে সময় কাটাচ্ছিলাম। কোনটা জিল্লু? সব জিল্লু। ওই জিল্লু। পাতা পাতা এক টুকরো মেঘ, আর এখানে রক্তিম আভা। ওয়াও। তো এইভাবেই কাটছিল আমাদের সময়গুলো, বেশ অনেকটাই এনজয়েবল ছিল। যখন আসি অতক্ষণ করবো না বিন্দু মাত্র অপমান। আমি তো তোমায় এরকম বলো বলতে তো তুই না মন চাই তোমায় দেখতে বন্ধু, তুমি অনেক দূরে। এই ছেলেটার পাকা পাকা কথা আর মিষ্টি মিষ্টি গান শুনে রাতে ঘুমিয়ে পড়লাম। পরে সকালবেলা উঠে দেখি কি সুন্দর আশপাশটা। তারপর আমি রেডি হতে শুরু করলাম। এতটা সময় আমার কাছে ছিল না ভিউ দেখার, একটু চা খেয়ে আমি আমার মতো রেডি হলাম। কারণ এই যে আমার ভাই আমাকে দিয়ে শ্যুট করে নিচ্ছিল, আমি নিজের জন্য কিছু ছবি তোলা ভিডিও করা করছিলাম। দেন ফিরে দেখলাম সব বোটগুলো একই জায়গায় ভিড়েছে, কারণ এখানে হচ্ছে শিমুল বাগান, সবাই এখানে আসবেই। ওখান থেকে ফিরে সকালের খাবারটা আমি খাচ্ছি, কারণ আমি তো ওখানে ব্যস্ত ছিলাম। অ্যান্ড এত সুন্দর সার্ভিং। এরপরে খাবার দাবার খেয়ে আমরা চলে আসলাম টেকের ঘাট। এই টেকের ঘাটই হচ্ছে নীলাদ্রি লেক, যার সৌন্দর্য অসীম, অনেক সুন্দর। এখানে আমরা আমাদের সবার জন্য নিজেদের ফটো শুটিং ভিডিও সব কিছু করে আমরা আবার রওনা হলাম। লাকমাছড়াতে গিয়ে সেখানে আবার সেই পানি, পাহাড়ের সৌন্দর্য সব একাকার হয়ে গেছে। আর আমি আবার সেই জলকেলিতে নেমে গেলাম, সবাই মিলে, অবশ্য আমি একা না। কি আর বলবো এর কথা, সেই ফিলিংস। আমরা টিম আমরা সবাই এখান থেকে ব্যাক করলাম। বোটে এসে কি করব, আমাদের একটা অংশ এখনও এসে পৌঁছায়নি, দ্যাটস ওয়াই আমরা এখানে অপেক্ষা করছিলাম। আর আমি ঘুরে ফিরে আবার কোথায় কী আছে সেগুলো দেখছিলাম, আর আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম। কিছুটা সময় পেয়ে এই কাজ করলাম। এরপরে সবাই চাটা খেয়ে আবার সবার নিজের মতো ব্যস্ত হয়ে গেল, যে যা যা করার তাই তাই করছিল। কেউ সৌন্দর্য দেখছিল, কেউ দোল খাচ্ছিল আমার মতো, কেউ ফটো শুটিং করছিল, কেউ কেউ আবার মগ্ন হয়ে সৌন্দর্য দেখতে দেখতে ঘুমিয়েও পড়েছিল। এরপর আমাদের হচ্ছে সেই ওয়াচ টাওয়ারে যাওয়ার পালা। এরপর আরেক দফা চা হয়ে গেল। আসলে এখানে আনলিমিটেড চা, যতবার খুশি ততবার চা খাওয়া যায়। সো আমরা সেই দিকে এগোচ্ছিলাম, এগোতে এগোতে আমাদের অনেকটা সময় হয়ে গিয়েছিল। আর আমি তো বারবার একই কথা কি বলবো, আবার নেমে গেলাম সেই পানিতে। যদিও আমরা পানির এলাকার মানুষ, তবুও নতুন করে এনজয় করতে ছাড়ছি না। উঠে এসে খাবারটা খেয়ে নিচ্ছি। এটা আগেই রেডি ছিল, কিন্তু আমরা সবাই সিদ্ধান্ত নিলাম পানি থেকে উঠে বেশ মজা লাগবে খেতে, তাই। সো এরপরে সবাই আড্ডা দিচ্ছে। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এত সুন্দর বাতাস, এত সুন্দর ভিউ, সব মিলে দারুণ কিন্তু। সো আমাদের দিন শেষের দিকে আমরা সুনামগঞ্জের দিকে এগোচ্ছি, মানে বাড়ি ফেরার পথে। সো এই যে দেখুন কি উত্তাল, এদিক দিয়ে এগোতে এগোতে সন্ধ্যার নাস্তা চলে আসলো। খেয়ে আমরা